চ্যালেঞ্জ ভিডিওর সন্ধানে থাকতে থাকতে এমন একটা চ্যালেঞ্জ ভিডিও এলো যে চ্যালেঞ্জ কোনোদিনই আমি করিনি। তো বোন একটা ডকুমেন্টারি শ্যুট করছে যেটা পুরোটাই হবে মায়েদের নিয়ে। ঘরে মায়েদের শট নেওয়া কমপ্লিটেড। এবার আমরা এমন মায়েদের সন্ধানে রয়েছি যাদের জীবন আমাদের চারপাশে দেখা মায়েদের জীবনের থেকে অনেকটাই আলাদা এবং যারা নিজেদের সন্তানের মুখে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু লড়াই করে চলেছে। তো এরকম একজন মাকে পেলেই কিন্তু আমাদের ডকুমেন্টারি সার্থক হবে, মানে ও ডকুমেন্টারি সার্থক হবে। তো এই ক্ষেত্রে ও আমাকে একটু হেল্প চেয়েছে যে আমি যাতে গিয়ে কথাবার্তা বলি, যেহেতু আমি ব্লগও করি, কথাবার্তা বলতে হয়তো আমি পারবো। তো সেক্ষেত্রে এটা আমারও কাছেও একটা চ্যালেঞ্জ ভিডিও। অবভিয়াসলি এরকম ধরনের ভিডিও আমি কোনোদিনই বানাইনি, তাই ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে প্রথমবার আমি কিভাবে গিয়ে এইরকম বাইরের লোকেদের সঙ্গে ইন্টারাক্ট করছি। তো একটু পরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। ডোন্ট স্কিপ দ্য ভিডিও, আই হোপ ইউ উইল এনজয় ইট। চলো লেটস গো। হ্যালো, তো আমরা বেরিয়ে গেছি, চলো দেখা যাক কি হতে চলেছে আজকের জন্য। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এরকম কাজ আমি জীবনে কোনোদিন করিনি। আমি ক্যামেরা, হ্যাঁ রাজাও ক্যামেরা, হ্যাঁ কথা বলবি তুই, ঠিক আছে? এবার যদি তারা করে আমি আর রাজা ক্যামেরা নিয়ে পালাবো না বলে আমরা চিনি কাজটা ওর, ও আমাকে দিয়ে করাচ্ছে। তুই বলবি আমরা চিনি। আরে আমি একটু ইন্ট্রোভার্ট আছি, তুই তো একটু পারিস একটু, মানে কি বলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যেখানে সেখানে যাবি। গড়িয়াহাটে আসলেই এখন মনটা কেমন ভেঙে যায়, কারণ এখানে সব দোকান তুলে দিচ্ছে, মানে পুজো আসছে সামনে। তবু কেন যাই না, এরকম আমার খুব কষ্ট হচ্ছে বল। আমরা যাই না পুজোয় কীভাবে আমরা শপিং টপিং করবো। এখন সব যদি দোকান তুলে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে তো খুবই একটা মানে কষ্টের ব্যাপার, কারণ আমরা ফুড থেকেই বেশি কেনাকাটা করি আর এখানে অনেক বেশি কালেকশন থাকে, যেগুলো না থাকলে তো অসুবিধা পড়ে তো যাবো। তো আমাদের মিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটা দিক থেকে এখন স্টার্ট করছি। এবারে জানি না এখান থেকে খুঁজে পাবো কিনা কাউকে, এমন কেউ আছে যারা আমাদেরকে সাহায্য করবে। এখন সামনের দুটো একজনকে দেখতে পাচ্ছি, বয়স। তো দেখা যাক, আমরা একটা দিক থেকে স্টার্ট করেছি, এবার ওই রোড করে আমরা দেখতে দেখতে আসবো যে এমন কেউ আছে না যে আমাদের এই প্রজেক্টটাতে সাহায্য করবে। মানে ওদেরকে ওই বাচ্চাটার মা কোথায়, বাচ্চাটার মা কোথায়। আমরা কিছু কেক বা বিস্কিট সঙ্গে রাখছি তাদেরকে দেওয়ার জন্য, যারা আমাদের ওই যে কেকগুলো হয় না, ওই তোমরা এখন সারাদিন কি করো, মানে সকাল থেকে রাত অবধি? ছোট আমরা বাবুদের বাড়ি কাজ করো? আচ্ছা, আমি বাবুদের বাড়ি একটা বাড়ি কাজ করি। হ্যাঁ, আমার ছেলে ছোট, ওই যে। আচ্ছা, ওইটা তোমার ছেলে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বিয়ের আগে তুমি কি করতে? আমি হোস্টেলে পড়াশোনা করতে? কত অবধি পড়াশোনা করেছো? 8 অবধি পড়াশোনা করেছো, তারপর বিয়ে হয়ে গেছে? বিয়ে হওয়ার পর কি এখানে? বিয়ের পর থেকে মানে আগের থেকে আমার মা বাবা আমার দিদাদের আমলে এখানেই ছিল। আচ্ছা, তারপর আমরাও জন্ম হয়েছে এখানে। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে এখানকারই ছিল। আচ্ছা, হোস্টেলে পড়তাম, ছুটি ছাটাতে আসতাম, ভালোবাসা প্রেম হয়ে গেছে, বিয়ে করে নিয়েছো। ছেলে কত বছর এগো? 3 বছর। 3 বছর ছেলে। হ্যালো। কি নিজের কিছু ইচ্ছা আছে যে মানে যে করতে ভালো লাগে কিন্তু করতে পারছো না? হ্যাঁ, নিজের আছে অনেক ইচ্ছা, করতে ভালো লাগলেও করতে পারছো না। পয়সা কোথায় আছে? স্বাভাবিক, আমরা করবো, আমরা হ্যাঁ কোন পজিশনে থাকি? হ্যাঁ, যে আমাদের এত একটা জিনিস করতে গেলে, একটা চাকরিও করতে গেলে এতগুলো টাকা দিয়ে তারপরে ভর্তি হবে, তাহলে আমাদের কাছে অত পয়সা কোথায় যে আমরা এইসব করতে যাবো? আমরা ওই বাবুদের বাড়ি কাজ করি, দিন খাই। হ্যাঁ, সকাল মানে সন্ধ্যাবেলাতেও কাজ করো? না, আমি সকালে এক টাইম কাজ করি, চলে আসি। আমার ছেলে ছোট, এই গাড়ি ঘোড়া রাস্তা দেখার কেউ। আচ্ছা, এখানে যারা আছে এখানে সবাই কি মা, মানে সবার কি সবাই মা না? আচ্ছা, তখন তোমরা যখন কাজে যাও তখন বাচ্চাদেরকে কোথায় রাখো? এখানেই থাকে? এরা রান্না করে, একটু দেখভাল করে। আচ্ছা আচ্ছা, কিছু এরকম মিস করো? বিয়ের আগে কিছু কি মানে আগের জীবনটা কি কিছু মিস করো যে এটা থাকলে ভালো হতো, মানে এরকম কিছু? এটা যেরকম আরো একটু বেশি পড়াশোনা করলে আরো ভালো হতো, তোমরা ভালো জায়গায় পেতাম। বাবুদের বাড়ি করতাম তো অন্য ভালো জায়গায় করতে। হ্যাঁ হ্যাঁ, এরকম মলে। আমার তো খুব ইচ্ছা ছিল কম্পিউটার শেখা। আচ্ছা, কম্পিউটারের ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু হলো না। আচ্ছা, 8 পাস কেন? বাবা এরা আসে এখন? আমার বাবা এই যে শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, কাজ নেই, যখন কাজ আসে। তার মানে তুমি একা উপার্জন করো, তাই তো? তোমাদের জন্য বাহ বাহ বাহ, ভ্যানের ভাড়া টাড়া এলো বাবাও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই প্রজেক্টের জন্য।
এটা খুবই সাহায্য হলো আমাদের। আপনাদের করলাম কেন, আমারও দুটো মেয়ে আছে, হ্যাঁ ওরা হোস্টেলে আছে, হ্যাঁ আজকে তোমাদের করছে, কালকে ওদেরও কেউ করবে, স্বাভাবিকভাবে। হ্যাঁ ব্যাপারে আমি করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য বাচ্চাদেরকে ডাকো। কোথায় ও? বাচ্চারা খাবার দেবো, ছেলেটা কোথায় যায় না? কোথায়? ডাকো, তাকে ডাকো। এসো, এদিকে এসো, চলে এসো। এখন আমরা সামর্থ্য মতো কেক পেক এনেছি, ঠিক আছে? হ্যাঁ, আরও কয়েকটা আনলে ভালো তো। কিনে নেবো রে, সামনে কোনো দোকান টোকান আছে? নাও ধরো। কি বলো? থ্যাংক ইউ। আর কোথায়? ওই যে এ নাও নাও, এদিকে এসো। আর আছে? নাও। হ্যাপি? ভাগ্যটা আজকে এতটাই ভালো যে আমরা এরকম একজন সাহায্য করবে মানে খুব ভালো রকমভাবে আমাদের সাথে ব্যবহার করেছে এবং আমরা সেটাতে ভীষণ খুশি হয়েছে। আমরা এরকম আশা করিনি, ঠিক আছে? অনেকে আছে যে রেগে যায় বা এরকম হয়তো হতে পারে, আমাদের হতে পারতো আমাদের সাথে, কিন্তু এরকম হয়নি। আজকে আমাদের প্রাপ্তিযোগটা ভালো আছে। তাহলে ওদের জন্য একটু যদি ফ্রুট কেনা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও দেখতে পাচ্ছি। আঙুর আর লেবু কিনেছি, আর তার সঙ্গে রাজা কেকও কিনে নিয়েছে। তো চলো ওদেরকে কি দিই। এর মধ্যে ফল রয়েছে, ঠিক আছে, আর এর মধ্যে কেক টেক রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। চলো টাটা। তো তোমরা অ্যাজ ইউজুয়াল দেখলে যে আমরা গিয়ে কথা বললাম এবং ভালো লাগলো তোরে। আমরা এবার যাচ্ছি নিজেদের পেট পুজো করতে, একটু তো কিছু পেটে দিতে হবে। এসেছি বেদুইনের রেস্টুরেন্টে। কোনোদিন আমি বেদুইনের রেস্টুরেন্টে কোনোদিন খাইনি। আমরা নিচ থেকে এগ রোল কিনে সবসময় বাড়ি চলে গেছি। এই এত বছর পর বেদুইনের রেস্টুরেন্টে আমি এলাম, গড়িয়াহাটের একদম। গড়িয়াহাটের এটা কোথায়? তো আমরা এখানে এখন কি অর্ডার দিয়েছি? ভেজ ফ্রাইড রাইস কম্বো, হ্যাঁ, 6টা ফিশ ফ্রাই। বিরিয়ানি তো পেলাম না, তো সেক্ষেত্রে আমরা ভেজ ফ্রাইড রাইসের কম্বো নিয়েছি এখান থেকে। এই যে এই কম্বোগুলো দেখতে পাচ্ছ এখানে, দামটা কীরকম আছে তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে পারলে পজ করে তোমরা দেখতে পারো। হ্যাঁ বল। লাঞ্চ করে বেরোলাম, এবার আমরা যাচ্ছি বোনের কলেজের ওখানে। বোনের কলেজে হয়তো কিছু কাজ টাজ আছে, তো ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এরকমই অনেক ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য। টাটা।